আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এর প্রতিটি অংশ প্রতিবারের মতন এইবারের ট্রিপটা হতে চলেছে দুর্ধর্ষ, জমজমাট এবং ফুল ফান। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনে। আজকের পর্ব শুরুর আগেই অন্তরের গভীর সমবেদনা জানাই সেই সমস্ত টুরিস্ট বন্ধুদের জন্য যারা কাশ্মীরের পেহেলগামের বৈশরণ ভ্যালি বেড়াতে গিয়ে প্রাণ হারালেন। দোষীরা অতি দ্রুত সাজা পাক, এরকম ঘটনা যাতে কখনোই না ঘটে এই প্রার্থনা জানাই সর্বশক্তিমানের কাছে। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা ফ্রেমে ধরেছি বাঙালির ভীষণ প্রিয় মিরিক। আজকের জার্নির পুরোটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। থাকবে রোড কন্ডিশন, যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বিগত কয়েক বছরে মিরিকের কিন্তু বেশ কিছু কসমেটিক পরিবর্তন ঘটেছে। আজকের ভিডিওতে থাকবে একদম হাতে গরম মিরিকের তথ্যপূর্ণ কিন্তু মজাদার ভিডিও। আমরা যাচ্ছিলাম মালদা থেকে, তবে শুধু মালদা থেকে নয়, পুরো কলকাতা থেকেই মিরিক পর্যন্ত রাস্তা একেবারে মসৃণ, তাই রাস্তা নিয়ে আলাদা করে বিশেষ বলার কিছু থাকে না। ভোর ভোর পরিবারের কিছু হুল্লোড় মেম্বারদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। সকাল 8:30 নাগাদ ব্রেকফাস্টের জন্য মনটা আনচান করছিল। মালদা থেকে সকাল 5:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ড শিলিগুড়ি। কোথায় যাব, আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছচ্ছি, আমাদের ডেস্টিনেশন কোথায়, সেটা জানাবো আর একটু পরেই। জানাবো কেন, রাদার দেখাবো। এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবায়। এই ধাবাতে ব্রেকফাস্ট করব, যেহেতু খুব সকাল সকাল বেরোনো হয়েছে, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি। তো এই ধাবায় আমরা ব্রেকফাস্ট করে আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি ঢুকবো। যে ধাবায় দাঁড়িয়ে রয়েছি এটা ইসলামপুর বলে একটা জায়গা রয়েছে, ইসলামপুর পাওয়ার একটু আগেই এই ধাবা। এইখানে খাওয়া দাওয়া করে আর ঘন্টা দেড়েকের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। সেখানে অপেক্ষা করছে আর একটা গাড়ি, আর সেই গাড়িতেই আমরা সোজা চড়বো পাহাড়ে। পাঞ্জিপাড়ার পর ইসলামপুরের আগে একটা ছিমছাম ধাবা দেখে গাড়ি ব্রেক কষলো। এই লাইনের বাঙালি ধাবা আর চৌহান ধাবা বেশ বিখ্যাত, কিন্তু দুটোতেই বেজায় ভিড় দেখে এই ধাবাটাই মনে ধরলো। রুটি সবজি দিয়ে ঝটপট নিজেদেরকে রিফুয়েল করে নিয়ে আমরা এগোলাম শিলিগুড়ির দিকে। এখানে অনেকক্ষণ, 1.5 ঘন্টা লেট করায় প্রচন্ড রেগে গেছে প্রণবদা। রাগে আমার সাথে কথাই বলছে না, চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে। আপনার লাইক কমেন্টে জানান, কমেন্ট করে জানান উনি কি বলতে পারে আমাদেরকে। চলো 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 চলো। এতক্ষণ যে গাড়ি চড়ে এলাম সেটা থেকে নেমে পড়েছি দার্জিলিং মোড়ে। নতুন গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। প্রণবদা গাড়ি বুক করে রেখেছে, পুরনো গাড়ি নতুন করে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই পাহাড়গামী গাড়িতে চড়ে পড়বো, আর শুরু হয়ে যাবে আমাদের পাহাড়ি ট্রিপ। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে রাস্তা বেঁকেছে বাম দিকে। বেশ কিছুটা সমতলে চলার পর ধীরে ধীরে পথ চড়াইয়ের দিকে এগোয়। তবে সে চড়াই এতটাই আরামদায়ক যে অসুবিধে হয় না এতটুকু। পাহাড়ি রাস্তা হলেও বেশিরভাগটাই বেশ চওড়া। পাহাড়ের নিয়মগুলো মেনে চললে দিব্যি চালানো যায় গাড়ি এই পথে। যদিও আমরা এবার ভাড়ার গাড়িতে ছিলাম, নেপালি সারথি দাদা দক্ষ হাতে এগোচ্ছিলেন তার সুমোখানি, ধীরে কিন্তু আরামদায়কভাবে। মাত্র ঘন্টা দেড়েকের মধ্যে এসে পৌঁছলাম মিরিক ভিউ পয়েন্টে। মিরিক আসতে গেলে এই পয়েন্টটা কিন্তু মিস করা একদম চলবে না। রাস্তার ধারে বেশ খোলা মতন একটা জায়গা রয়েছে, একটা স্বল্প উঁচু ওয়াচ টাওয়ার গোছের ব্যাপারও। এখানে দাঁড়ালে পুরো জায়গাটার একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে রয়েছে স্ন্যাক্স আর চা ব্রেকফাস্টের দোকানও, চাইলে ওয়াশরুমেরও ব্যবস্থা অ্যাভেলেবল। প্রায় আধ ঘন্টা টাক সময় এখানে কাটিয়ে এগোলাম মিরিক লেকের দিকে। ঘড়ির কাঁটায় বাজে 12টা। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছি মিরিক ভিউ পয়েন্টে।
আমার পিছনে মিরিক ভিউ পয়েন্ট, ছোট্ট কয়েকটা গাড়ি রাখার জায়গা আর সাথে এই ভিউ। মিরিক ভিউ পয়েন্ট থেকে মিরিক লেক কিন্তু খুব একটা দূরে নয়, মাত্র মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম মিরিকের মূল দ্রষ্টব্য স্থানে। গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা সেখানে রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি মিরিক বাস স্ট্যান্ডে, অ্যাকচুয়ালি এটা ট্যাক্সি স্ট্যান্ড। আমার পিছনে অজস্র গাড়ি, এই গাড়িগুলো এনজেপিও যাচ্ছে, দার্জিলিংও যাচ্ছে এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো আপনাকে পৌঁছে দেবে। এখন আমরা চলেছি মিরিকের লেকের দিকে। মিরিক লেকের আশপাশ দিয়ে এত খাবারের দোকান, এত ফাস্টফুডের দোকান, এমনকি এখানে আপনি লাঞ্চ ডিনার সবই করতে পারেন। ফলে এখানে আসলে খাবারের জন্য আপনাকে ভাবতে হবে না, রয়েছে অনেক বাঙালি হোটেলও। আমরা হলাম গিয়ে বং পিপল, যেখানেই যাই বাঙালি খাবার খুঁজি। মিরিক পশ্চিমবঙ্গের একটা অংশ হলেও খাবার দাবারে কিন্তু একটা পাহাড়ি গন্ধ আছে। সেটা এড়াতে চাইলে ঢুকে পড়তে হবে এখানকার যে কোনো খাঁটি বাঙালি খাবারের দোকানে, অর্থাৎ লাঞ্চটা আপনি এখানেই সারবেন। খাবারের দোকানগুলোকে পাশ কাটিয়ে আমরা এগোচ্ছিলাম মিরিক লেকের দিকে। তোমার কেমন লাগছে? হ্যালো। আমরা এখন কোথায় আছি? আমরা এখন মিরিকে আছি, একটা নদীর ধারে। নদী নয়, এটা লেক। হ্যাঁ, ওই তো বলা যায় রোড। অত আগে আসিস না। হ্যাঁ, তা আমরা এখন কি করতে চলেছি? আমাদের অ্যাক্টিভিটি কি হবে এখন? ফল খাওয়া। চলো দেখি ফল খাই তাহলে। ফ্রুট স্যালাড আর মুসাম্বি জুসে নিজেদেরকে রিচার্জ করে নিয়ে আলগা রোদ গায়ে মেখে এগোচ্ছিলাম। পাহাড়ি ঠান্ডা হাওয়া মাঝে মধ্যেই ঝাপটা মারলেও পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল। 50 রুপিস। মিরিকে ঢুকেই যে প্রথম লেকটা পড়বে, এটা কিন্তু মিরিকের আসল লেকটা নয়, মানে মূল দ্রষ্টব্য নয়। মূল দ্রষ্টব্য যে লেকটা, সেই লেকের দিকে আমরা এখন যাচ্ছি। ওয়েদার ভীষণ সুন্দর, মিঠে করা রোদ আর ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এই লেকেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন। খরচা কত কি সবই জৈবে আজকের ভিডিওতে। ব্যাস, এই এসে গেছি মিরিকের পার্কের সামনে। মিরিক লেকের গা ঘেঁষে এই পার্কটি আগে ছিল না, কিন্তু ভীষণ কৌতূহল নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ছুটির দিন ছিল বলে চারিদিকে লোকজনের কোনো কমতি ছিল না। ভিতরে ঢুকলাম আর ঢুকেই মুগ্ধ হলাম। বাহারি ফুলে ফুলে সাজানো চারিটা দিক, সুন্দর করে ছাঁটা লন, পাহাড়ি নানান গাছের সম্ভার, সবুজে সবুজ চারিদিক। আসুন ঘুরিয়ে দেখাই চারপাশটা। হঠাৎ দেখি দীপন আর দিবাকর কি একটা বিচিত্র বস্তু ঠোঙায় করে খেতে খেতে আসছে। আপনারাই দেখে বলুন তো চিনতে পারেন কিনা। ঢুকে পড়েছি মিরিকের মূল স্পটে। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এই হচ্ছে সেই মিরিক লেক, যার টানে এত দূর থেকে ছুটে আসা। চলছে দেদার বোটিং। কি নৌকো চাপতে ইচ্ছে করছে তো? সেই সাথে জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে এর খরচা কত। ধৈর্যং রহু, আগামী 5 মিনিটের মধ্যে সমস্ত সংবাদ এনে দিচ্ছি। মিরিক লেকের এপার ওপার করার জন্যে এই সেই বিখ্যাত মিরিক ব্রিজ। এই ব্রিজ কিন্তু বহু পুরাতন, শুধু নতুন রঙের প্রলেপ পড়েছে দেখলাম। এইবার একটু জ্ঞান বিতরণ করে দিই। এই যে মিরিক লেক নামে যেটিকে দেখছেন, তার একটা পোশাকি নাম আছে। জানেন কি? সুমেন্দু লেক। মিষ্টি নামটা না? আর এই যে রঙিন মিরিক ব্রিজ দেখছেন, তার নাম হচ্ছে ইন্দ্রাণী সেতু। যুগ যুগ ধরে বহু ভ্রমণ পিপাসু লোক, বিশেষ করে বাঙালিরা এই মিরিকে আসছেন। আমার নিজেরও এটা সেকেন্ড টাইম মিরিকে, কিন্তু যতবার এসছি এই 2বার এলাম, 2বারই মুগ্ধ হলাম। আপনি যদি 20 টাকার টিকিট কাটেন মাথা পিছু, তাহলে মিরিক যে একটা পার্ক রয়েছে, পার্কের মতন জায়গা, এখানে ঢুকতে পারবেন। এখানে আসলে প্রথমে যে আমার পিছনে লেক, সেই লেকটা আপনি এনজয় করবেন। এই লেকের বোটিং হয়। আর এই ব্রিজে উঠতে গেলে আপনাকে আবার বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে
ওই দিক দিয়ে গিয়ে ওই ব্রিজটাতে উঠতে হবে। তো আমরা এখন এই লেকটাকে এনজয় করে লেকের ওই পারে যাব থ্রু মিরিক ব্রিজ। ব্রিজ ক্রস করে, আমি যে ব্রিজে আপনাদের দেখাবো সেই ব্রিজ ক্রস করে লেকের ওই পারে যেতে কোনো এক্সট্রা খরচা নেই। চলুন এবার আপনাদের নিয়ে যাই বোটিং এর দিকে। এখান থেকেই বোটিং এর টিকিট পাওয়া যায়। রেট চার্টটা দেখে নিন ভালো করে। সব দেখে শুনে নিয়েছেন, চলুন এইবার উঠে পড়া যাক ইন্দ্রাণী সেতুতে। ইন্দ্রাণী, দারুণ রাজকীয় একটা নাম। সেতুটা কিন্তু বেশ লম্বা। সেতুর উপরে দাঁড়িয়েই অবাক হতে হয়। এখান থেকে পুরো লেকটার আসল বিউটি প্রথমবারের মতন চোখে আসে। এই লেকের একদিকে পার্ক আর অন্যদিকে ঘন পাইনের জঙ্গল। জঙ্গল চিরে এগিয়েছে বনপথ। এই লেকের চারিদিকে এই পথ ধরে হাঁটলে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটা হয়ে যায়। তবে চারিদিকের ভিউ এতই চমৎকার যে পথ চলার ধকল গায়েই লাগবে না। পায়ে হাঁটতে চান না? অন্য উপায়ও আছে। পুরো পথটা আপনি ঘোড়ার পিঠেও সওয়ার হতে পারেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী অবশ্য তাতে ধকল কমবে না, বই বাড়বে। ঘোড়ায় চড়ার মজাটা টের পেয়েছিলাম সেই কাশ্মীরে। কাশ্মীরের কথা মনে পড়লেই মনটা আবার বিষণ্ণ হয়ে এলো। আমি নিশ্চিত আপনাদের সকলেরই। যাই হোক, আমাদের একসাথে এই ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে, আসতেই হবে। এইখানে ভিডিওটা খানিক পজ করে ঘোড়ার রেট চার্টটা দেখে নিতে পারেন। পুরো লেক ঘোড়ায় চেপে ঘুরতে আপনার খসবে প্রায় 1200 টাকা। কি যাবেন নাকি? আমরা অবশ্য ওসবের মধ্যে না গিয়ে নিজস্ব 11 নম্বরে চেপেই এগোলাম পাইন ফরেস্টের দিকে। সে যে কি দারুণ লাগছিল বলে বোঝানো সম্ভব হবে না। আরে ভিডিওটা দেখা শেষ করেই চলে আসুন তো মশাই মিরিকে, কথা দিচ্ছি পস্তাবেন না। হাসিতে গল্পে পথ চলছিলাম সবাই। যেদিকেই তাকাই সবুজ আর নিস্তরঙ্গ পরিচ্ছন্ন জলরাশি। আহা, সে যে কি চমৎকার পরিবেশ! ঘন পাইন বনের মধ্যেই সামান্য উঁচুতে একটা ছোট্ট ক্যাফে, যা তার রকমের রোমান্টিক। কিন্তু তারপর অবধারিতভাবে সেই আই লাভ মিরিকের স্থাপত্য, যা এখন কমনেস্ট অব দ্য কমন হয়ে গেছে। আমাদের মধ্যে দীপন আবার কখনো ঘোড়ায় চড়েনি, বাঘ কখনো ঘোড়ায় চড়ে না, এমন একটা হাবভাব নিয়ে কাটিয়েছে এতদিন। কিন্তু চোখের সামনে এমন একটা সুবর্ণ সুযোগ পেয়ে দেখলাম সবার আগে লাফ দিয়ে নিজেই চড়ে বসলো। পাশে থুড়ি, সামনে পেয়ে গেল আমাদের লিটল চ্যাম্প, ঘোড়ায় চড়ার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রিওকে। ব্যাস লাগামে হালকা ঢিল দিতেই টকবগিয়ে উঠল ঘোড়া। বাকিটা ইতিহাস। ওইসব হাতি ঘোড়া সব রাজরাজাদের ব্যাপার, ওরা ঘুরুক গে ওদের মতন। চোখ ঘোরাতেই দেখি আর এক দেখার মতন দৃশ্য। নিন আপনারাও দেখুন। জমজমাট মিরিক ঘুরলাম, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল মিরিকের পথে হেঁটে বেড়াচ্ছি। বিশাল লেকের চারদিক দিয়ে ঘুরলাম। বোটিং করিনি যদিও। 100 টাকা পার হেড বোটিং, সময় পাবেন মাত্র 8 ঘন্টা। তবে চারিদিকের শোভা এতই ভালো যে সেটা গায়ে লাগবে না। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে মিরিক লেকের চারপাশে পাক দেওয়াটাই এখানকার আসল অ্যাক্টিভিটি। সেটা শেষ করতে করতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। পেটে ততক্ষণ ছুঁচো ডন দিচ্ছিল। আবার ব্রিজ ক্রস করে এসে এলাম লেকের জনবহুল প্রান্তে। এখানেই যাবতীয় হইচই, দোকানপাট আর খাওয়া দাওয়া।
এখানে হোটেলের সংখ্যা এতই বেশি যে সামনে দিয়ে গেলেই ডাকাডাকি চলে। আমরা খেলাম জিন ল্যাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মেনু বাঙালি অথচ স্বাদে পাহাড়ি। স্বাদ বদলে লাঞ্চ সেরে পাহাড়ি গান শুনে ভারী তৃপ্ত হলাম। প্রায় ঘন্টা তিনেকের মিরিক সফর সেরে এগোচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অফবিট দার্জিলিং। মিরিকের 1000টা ভিডিও পেলেও আমাদের পরবর্তী ডেস্টিনেশনের ভিডিও কিন্তু বেশ রেয়ার, তাই মিস করবেন না ট্রাভেল উইথ নীলাঞ্জনের পরের পর্বটি। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবে কাছে দূরে চেনা অচেনা দেশে বিদেশে বিভিন্ন বেড়াবার জায়গার ভিডিও তুলে ধরে আপনাদের সামনে, তাও আবার আমাদের প্রাণের ভাষা মনের ভাষা বাংলায়। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে। বাড়তি কোনো তথ্য লাগলে জানাতে পারেন সেটাও। কি করছি, এই বয়সে নাচানাচি মানাচ্ছে কিনা আগেই জানিয়েছি। বয়েজ ডোন্ট রিয়েলি গ্রো আপ, দে জাস্ট চেঞ্জ বটলস। যাই হোক, আপনি বরং গেস করুন তো কি গানে এই উল্টোপাল্টা স্টেপে নাচছি। আজ তাহলে এইটুকুই থাক, নাকি কি বলেন? আমি বরং একটু জিরিয়ে নিয়ে আবার ফিরে আসছি পরের এপিসোড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।